হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে রাসূলুল্লাহর সঙ্গে কথোপকথন বলছেন, মানে একে অপরের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কি একটা কথা বলবো? বলছে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, জিবরাইল বলো, কি বলতে চাও বলো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? এ মুসলমান করেন ছেলেমেয়েরা, তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা একটুখানি খেয়াল করে শুনে রেখে দিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল বলো তুমি কি বলতে চাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বলে, এ রাসূল, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন আমাকে তৈরি করে, যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে, তখন আল্লাহ পাক যখন আমাকে তৈরি করে, ওই তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দেয়, যে জিবরাইল তোমার কাজ হলো একটা, এটা হলো আল্লাহর ইত্তেবা করবে, শুধুমাত্র আল্লাহর ইত্তেবা করবে, আল্লাহর ইবাদত করবে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আমি সেই দিন থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে আছি। মানে জিবরাইল আলাইহিস সালাম বলছে রাসূলুল্লাহর সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আল্লাহ পাক আমাকে তৈরি করলেন সেদিন থেকে আল্লাহ পাকের ইবাদত করি। কেন? এই মুসলমান নরেন ছেলেমেয়েরা, তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, কেননা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমাকে তৈরি করে, না না না, আমি জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছি না আমার কর্মটা কি, আমার কাজ কি। স্বাভাবিকভাবে আমাদের যখন কোনো কাজ দেওয়ার জন্য ডেকে নিয়ে আসা হয়, আমরা বুঝতে পারি না আমাদের কাজ কর্ম কি। তেমনি ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না না, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি কিছু বুঝতে পারি না, আমার কাজ কি, আমার কর্ম কি। ওই সময় আল্লাহ পাক বলে, এ জিবরাইল শোনো, তুমি শুধুমাত্র আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর ইবাদত করেছি সেই থেকে আমি জানতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আমি সেই আল্লাহর ইবাদত করেছি, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 10,000 বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। ক বছর? 10 বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল। যখন 10 বছর আল্লাহর ইবাদতে মশগুল, বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 10 বছরের পরে না আমার নজরটা হঠাৎ করে চলে যায় আরশে আজিমের গায়ে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছে আরশে আজিমের গায়ে। ওখানে গিয়ে কি লেখা ছিল? বলছে ওখানে আমি যখন দেখতে পেলাম শুধু লেখা লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে এটা লেখা নেই, বরং লেখা আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নামটা জড়িয়ে নিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছে তোমরা রাসূলুল্লাহর ইত্তেবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইবাদত করো, সঙ্গে আল্লাহর রাসূলের ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা করো, সঙ্গে আল্লাহর রাসূলেরও ইত্তেবা করো। অর্থাৎ আল্লাহ পাক শুধু বললেন যে আমি আল্লাহ, আমাকে শুধু সালাত আদায় করো, শুধু রোজা রাখো, শুধু তাই বলেছে, সঙ্গে রাসূলুল্লাহর ইত্তেবা করতে বলেছে, ঠিক না বেটি? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা শুধু আল্লাহর ইবাদত করিস না, সঙ্গে রাসূলুল্লাহ দরুদ চাও পড়। আমি আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে দরুদ তোদের জন্য ওয়াজিব করে দিলাম। তাহলে রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। রাসূলুল্লাহর ইত্তেবা না করলে
আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, সব করছেন, মাশাআল্লাহ সমস্ত ইবাদত করছেন, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা যদি না থাকে, কোনো কাজে, নামাজ রোজা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়ছেন, দেখেন নামাজের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহর শানে দরুদ পড়িয়ে নিচ্ছে, আজান দিচ্ছেন, আজানে রাসূলুল্লাহর শানে দরুদ পড়িয়ে নিচ্ছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহকে একত্রিত করে দিয়েছে। আল্লাহ পাক বলছে কি, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই তারা রাসূলুল্লাহর ইত্তেবা করবে, কেননা রাসূলুল্লাহকে যারা পেয়ে যাবে তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে মসজিদুল নববীর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ রাসূল